আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ ইকবাল হোসেন এগ্রনের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে এসেছি। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা জেলার ধামরাই উপজেলার খোয়ারচর নামক একটা জায়গাতে। এখানে আমাদের একজন উদ্যোক্তা তোফাজ্জল ভাই আমাদের এগ্রনের পরামর্শ অনুযায়ী এবং এগ্রনের একটি শসার জাত চাষাবাদ করেছেন। এটা মূলত তুষারা নামের একটি শসার জাত। শীত মৌসুমে, যদিও এখন গরম আসতেছে, বাট এই শসাটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি শীতে করতে পারবেন, লাগাতে পারবেন, এবং শীতে চাষাবাদের যে শসাটা এটা মোটামুটি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ফলন দিয়ে থাকে। তো এখানে আমরা যেটা দেখতেছি, গাছের চেহারা ভালো আছে, কিন্তু এখানে কিছু ডাউনি মিল্ডিউর আক্রমণ আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে মূলত ডাউনি মিল্ডিউর প্রভাব। এটা আক্রমণ করে নিচ থেকে, এবং তার হচ্ছে প্রভাবটা বা উপর থেকে এটা সিমটমটা দেখা যায়। এবং আমরা অনেকে কনফিউশনে পড়ে যাই। বিভিন্ন সময় দেখা যায় ডাউনি মিল্ডিউ অথবা কিছু হচ্ছে খাবারজনিত কারণে পাতা হলুদ হয়। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে ডাউনি মিল্ডিউ যে আকারগুলো, এগুলো হচ্ছে একটু কোনা কোনা ভাব থাকবে। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটা একটা ছত্রাক এবং শশা ক্ষেতের জন্য খুবই ভয়ঙ্কর একটা ছত্রাক। এই ছত্রাকটা দমনের জন্য আমরা পাতাগুলা কেটে দিয়ে জমিতে না রেখে জমি থেকে বাহিরে ফেলে দিব, এবং আমরা কপাল ব্যবহার করব অথবা সম্পদ ব্যবহার করব। কপাল ব্যবহার করা সবচাইতে ভালো। এবং এই যখন এই ছত্রাক আক্রমণ করবে তখন খেয়াল রাখবেন জমিতে চেষ্টা করবেন সেচ না দেওয়ার জন্য, কেননা এটা বায়ুর সাথে যেমনভাবে এই ছত্রাক ছড়ায় একইভাবে পানির সাথেও এটা বিস্তার লাভ করে। আর এই ছত্রাক যখন আক্রমণ করে গাছ মোটামুটি শসা জমি 2 থেকে 3 দিনের মাঝে নষ্ট হয়ে যায়। তো আমরা এটা খেয়াল রাখবো, যখনই দেখবে ছত্রাকের আক্রমণ সাথে সাথে এটার ব্যবস্থা নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে কয়েকটা পাতাতে থাকলেও উপর দিকে খুব একটা আক্রমণ দেখা যাচ্ছে না, উপর সাইডটা মোটামুটি ভালো আছে। তো তারপরে আমাদের যেটা ডিরেকশন থাকবে, যেই পাতাগুলোতে ছত্রাকের আক্রমণ আছে ওই পাতাগুলো কেটে নষ্ট করে দেওয়া, কিন্তু জমিতে রাখা যাবে না, জমি বাহিরে ফেলে দিতে হবে। আর একটু ম্যানেজমেন্ট একটু প্রবলেম আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই ড্রেনে প্রচুর পর্যাপ্ত পরিমাণে আগাছা আছে। আমাদের অবশ্যই এই আগাছাগুলো দমন করে নিতে হবে। আমরা আপনাদেরকে একটা সুখবর দিতে চাচ্ছি। কপাট নামে একটি আগাছানাশক আছে, যেটা বাংলাদেশে খুব বেশি প্রচলিত না, একমাত্র এগ্রোয়ান মার্কেটিং করে। এটা যদি আপনি জমিতে স্প্রে করেন, জমির যেই সবুজ অংশ আছে, অর্থাৎ কোনো ফসল হোক, যে কোনো উদ্ভিদ হোক, সেটা সবজি হোক বা হচ্ছে আগাছা হোক, শুধু সবুজ অংশগুলো ধ্বংস করবে। সেক্ষেত্রে এটা আমরা আমাদের সিস্টেমের সবজিতে ব্যবহার করি শুধু একটা কারণে, কারণ আমাদের সবজিগুলো আমরা মালচিং ব্যবহার করি, মালচিং ব্যবহার করে চাষাবাদ করি, যার ফলে আপনার গাছে ওষুধটা যাওয়ার সম্ভাবনা থাকে কম। এবং গোড়া থেকে একটু যে স্প্রে মেশিনের যে মাথায় একটা বাটি ব্যবহার করা যায়, বাটি দিয়ে যদি আমরা স্প্রে করে দেই, তাহলে কপাট ব্যবহারের ফলে যে আগাছাগুলো আছে এগুলো ফুরে যাবে না, বরঞ্চ এগুলো হচ্ছে পচে যাবে। গ্লুফোসিনেট অ্যামোনিয়াম উপাদান থাকায় এটা হচ্ছে গাছকে অতিরিক্ত মাত্রায় থাকায় গাছকে পচিয়ে দেয়। আর ওই পচানোর ফলে গাছ হচ্ছে জৈব সারে পরিণত হয়। তাই আমরা অন্য অন্য আগাছানাশক ব্যবহার না করে অবশ্যই আমরা খেয়াল রাখবো যে আমরা কপাট ব্যবহার করতেছি কিনা। এতে করে আপনার ফসলও ঠিক থাকবে, আগাছাও ধ্বংস হবে। পাশাপাশি আমি যদি আপনাকে একটা শসা চিড়ে দেখাই, এই ফলটা একটু বাঁকা দেখা যাচ্ছে, খুব বেশি না, সাইজ শেপ অনেক সুন্দর। এটি একটু বাঁকা হওয়ার কারণ সাধারণত বেশ কিছু কারণে হয়। এটাতে কোনো পোকার আক্রমণ নাই। বোরন যদি আমরা ব্যবহার পর্যাপ্ত পরিমাণ না করতে পারি, তাহলে ফলের সাইজ শেপ তুলনামূলক একটু বিকৃত হয়ে যায়। যখনই আমরা কোনো জমিতে দেখবো যে ফল একটু বাঁকা তেরা হচ্ছে বা উপরে মোটা নিচে চিকন, নিচে মোটা উপরে চিকন হচ্ছে, তখন আমরা বোরন ব্যবহার করব জমিতে। সোলবল বোরন নামে একটা বোরন আছে, যেটা স্প্রে করে দেওয়া যায়। এই বোরন যদি আমরা ব্যবহার করি তাহলে ফলের সাইজ শেপ সুন্দর হবে। আরেকটা জিনিস যেটা এই মুহূর্তে আপনারা দেখবেন যে আমি দেখাবো, প্রত্যেকটা গিটে গিটে তুষারা ফলন আছে, এমন কোনো গিট বাদ নেই যে এই গিটে তুষারা ফলন নেই। এই শসাটা গায়ের রং একটু কালো হলেও এই শসাটা খেতে পর্যাপ্ত মিষ্টি, যার অনেকে বলে যে এটা বাজার দর হয়তো দেখতে একটু কালো হওয়ার কারণে বাজার দরটা একটু কম থাকতে পারে। কিন্তু যে কাস্টমার একবার বাজার থেকে শসা ক্রয় করে নিয়েছে, সেই কাস্টমার দ্বিতীয়বার আবারও এসে এই শসার খোঁজ নেয়। আপনি একটু খেয়ে টেস্ট করে দেখবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে শসাটা অনেক টেস্ট। আসলে টেস্ট বললে তো হলো না, আমি একটু খেয়ে টেস্ট করে দেখি। আপনারা যখন পাবেন বাজার, যদি কখনো দেখেন যে তুষারা জাতের শসা পেয়েছেন, একটু কালো থাকবে গায়ের রংটা, একটু খেয়ে টেস্ট করে নেবেন। 1 কেজি হলেও কিনে খেয়ে টেস্ট করে দেখবেন। সে খেয়ে দেখাবো এটার মিষ্টতা কেমন। মাশাআল্লাহ। আমি আসলে এই
ডগার কাছ থেকে খেয়েছি, কারণ ম্যাক্সিমাম শশা যদি তিতা হয়, অধিকাংশ শশা বেশিরভাগ তিতা হয় এই জায়গাটায়। তার জন্য এদিক দিয়ে খেয়ে দেখলাম যে তিতা তো নাই, বরঞ্চ অনেক অনেক মিষ্টি। অবশ্যই আপনারা টেস্ট করবেন। ধন্যবাদ সবাইকে।